বৈধত্বের ইস্যু, দুর্গাপুরে শিল্প ধ্বংস করার ইস্যু, এই ইস্যুগুলো এখন এস্টাবলিশড হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদীকে অ্যাড্রেস করতে হয়েছে বর্ধমান থেকে, অমিত শাহকে তিলক ময়দানে এসে অ্যাড্রেস করতে হয়েছে, মমতা ব্যানার্জি যে বলেছিল ডিপিএল বন্ধ করব, হবে না, হয়নি, মিথ্যে কথা বলছে, সেটাকে স্বীকার করতে হয়েছে ডিপিএলে কেমনবীজ ময়দানে গিয়ে, হ্যাঁ আমরা বন্ধ করার সিদ্ধান্ত করেছিলাম। আমি বলছি এটাতে আমরা বামপন্থীরা এবং দুর্গাপুরে ফাইটিং পিপল, সংগ্রামী মানুষ, তারা চ্যাম্পিয়ন প্রাথমিক পর্যায়ে, তারপরে ভোটের ফলাফল বলে। কোথাও প্রভাবিত করার কোনো হ্যাঁ, প্রভাবিত করে বহুত। আমরা এইমাত্র প্রিসাইডিং অফিসারের নামে রিমুভালের জন্য আমরা কমপ্লেন করলাম। আমাদের কাছে বিভিন্ন জায়গায় খবর আসছে, কাকসার অযোধ্যা বাগানপাড়াতে, সেখানে ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না, আমরা কমপ্লেন করেছি। আমাদের এমএমসি গার্লস হাই স্কুল, সেখানে যে বিজেপি তৃণমূল মিলে তারা মিনিমাম 250 থেকে 300 জনের গ্যাদারিং, আমরা পুলিশ অবজারভারকে বলেছি, পুলিশ মুভ করেছে, আমরা নিজেরাও গেছিলাম। ফলে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে। একটা জায়গায় প্রিসাইডিং অফিসার সে যে তার বাড়ির লোককে অ্যালাউ করেনি, প্রিসাইডিং অফিসার নিয়ে গেছে একজনকে, সে চোখে কম দেখে, তো ওনাকে জিজ্ঞাসা করেছে বয়স্ক ভদ্রমহিলাকে কোথায় ভোট দেবেন, উনি বলেছেন কাস্তা হাতুড়ি তারা ভোট দেবো। উনি 1 নম্বর বোতামে তৃণমূলে ভোট দিয়ে দিয়েছে। তো আমরা রিমুভাল চেয়েছি প্রিসাইডিং অফিসার। এখন কত শতাংশ হয়েছে? এখনও পর্যন্ত দেখুন সকাল 9টার হিসাব আছে 14-15% হয়েছে। আমরা বলতে পারি আমরা সকাল 10টা পর্যন্ত এখনও পর্যন্ত 276 এবং 77-এ আমরা অনলাইন কমপ্লেন লজ করেছি 13টা, এ বাদ দিয়ে ফোন বা ইত্যাদি আরও আছে। আমি অনলাইন কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে 13টা সকাল 10টা পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী এতে কতটা খুশি? খুশি অখুশির ব্যাপার নেই তো, কেন্দ্রীয় বাহিনী যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব করতে দেওয়া উচিত এবং তাদেরও করা উচিত। যখন করে না তখন তারা দায়িত্ব পালন করে না, যেখানে করছে এটা তাদের দায়িত্ব, তাদের ধন্যবাদ যদি শেষ পর্যন্ত ভালো হয় তাহলে নিশ্চয়ই তো ধন্যবাদ পাবো, কিন্তু অনেক বাকি, এখনও ভোট প্রচুর বাকি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।